যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, আর আমার সমবয়স্ক বন্ধু বান্ধব যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে আমরা যখন চলি, আমরা যখন এগিয়ে যাই, অনেক স্বপ্ন দেখি। ভালো রোজগার করতে হবে, ভালো ইনকাম করতে হবে। কিন্তু আজকের দিনে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেক মানুষ আছি যাদের সেই রোজগারের জায়গাটা আটকে গেছে। পরিশ্রমের কোনো রকম অবনতি নেই, পরিশ্রম যেমন করছেন সেটা করছেন এবং আরো বেশি করে পরিশ্রম করছেন, কিন্তু আয়ের যে জায়গাটা, আয় ইনকাম, সেই জায়গাটা সেটা নেই। যেটুকু বা আয় করছেন সেই টাকা দিয়ে সন্তানের পড়াশুনো, সংসার খরচ, মায়ের মেডিসিন, বাবার মেডিসিন, বছরে 2-4টে অনুষ্ঠান বাড়ি, এগুলো করতে গিয়ে শেষ পর্যন্ত আর ব্যাংক ব্যালেন্সটা থাকছে না। সত্যি কথা, একদম একটা কঠিন সময়ের মধ্যে থেকে আমরা পাস করছি। আমাদের আয় যতটা হচ্ছে তার থেকে যেন ব্যয় বেশি। অনেক মানুষ আছেন যারা সেই ব্যয়টাকে কোনোভাবে কমাতে পারছেন না, বাধ্য হয়ে ঋণ করছেন, ধার করছেন, ধার নিতে বাধ্য হচ্ছেন। আমার চেম্বারে আসছেন, চেম্বারে এসে বলছেন, দাদা কি করব বলুন। এটা কিন্তু আপনার সমস্যা নয়, এটা আপনার সমস্যা নয়, তাহলে কার সমস্যা? প্রশ্ন করবেন না? আপনার জন্মছকে যে গ্রহগত যে কম্বিনেশনটা হয়ে আছে সেটাই আপনাকে ডিস্টার্ব করছে। আপনি যদি কোনো একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যদি যোগাযোগ করেন, সে আপনাকে বলেই দেবে আপনার জন্মছকের 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘরটা ডিস্টার্ব আছে। 2 নম্বর ঘর এবং 5 নম্বর ঘর ডিস্টার্ব থাকার কারণে আপনার সেভিংসটা হচ্ছে না, ব্যাংক ব্যালেন্সটা তৈরি করতে পারছেন না। আপনি যত টাকা ইনকাম করছেন বেরিয়ে যাচ্ছে, রাখতে পারছেন না। সেটা ওষুধ হোক, সেটা বইপত্রের জন্য হোক, সেটা সংসার খরচের জন্য হোক, বেরিয়ে যাচ্ছে, রাখতে পারছেন না। কি করবেন? দেখুন, বাস্তব কথা, আপনি সংসার খরচ কমাতে পারবেন না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ যেভাবে লাইফ লিড করছি, সেই জায়গাতে যে কমানো সেটা পারা যায় না। আপনি কি করে পারবেন? আপনার একটা বাচ্চা ছেলে আছে, বাচ্চা ছেলে যাকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে 2টো করে ওষুধ, মানে দুধের প্যাকেট লাগছে, আপনি পারবেন দুধের প্যাকেট কমাতে? আপনি প্রতিদিন হয়তো একটু মাছ খাচ্ছেন, মাছ আপনি একদিন বাদ দিলেন, সপ্তাহের 5 দিনের অন্তত 3 দিন তো মাছ খাবেন। আপনার মায়ের মেডিসিন আপনি কি কমাতে পারবেন? বাবার মেডিসিন, বাবার ওষুধ কমাতে পারবেন? পারবেন না। তাহলে কি দরকার? যেটা ব্যয় হচ্ছে হোক, ব্যয় কমাতে আমরা পারি না, কিন্তু আয়টাকে তো বাড়াতে পারি। আপনার আয়ের সোর্স, ইনকামটা তো বাড়াতে পারি। হ্যাঁ, আপনি ব্যবসা করছেন, ব্যবসাটা এক সময় রম 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 করে চলেছে, আজকে দিনে ব্যবসার কিচ্ছু নেই। ব্যবসা এমন একটা অবস্থা হয়েছে, আপনি দোকানে বসে আছেন, কাস্টমার ঢুকছে, বিভিন্ন জিনিসপত্র দেখছে, দাম জিজ্ঞাসা করছে, করে বেরিয়ে যাচ্ছে। পাশের দোকানেই যাচ্ছে, যে দোকানের জিনিসপত্র আপনার দোকানেরই জিনিসপত্রের মতন, এবং সেখানে গিয়ে সে সেই জিনিসটাই সে নিয়ে যাচ্ছে, বাট আপনি বসে আছেন, আপনি মাছি তাড়াচ্ছেন। কেন? আচার্য সিদুলাল, সমাধানের শেষ কথা। বহু মানুষ আছেন যারা রামবাবুর কাছে, শ্যামবাবুর কাছে, যদুবাবুর কাছে, মধুবাবুর কাছে গিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, পেয়েছেন প্রতিশ্রুতি, হয়ে যাবে 20 দিনে, হয়ে যাবে 1 মাসে, হয়ে যাবে 45 দিনে, হয়ে যাবে 90 দিনে, হয়ে যাবে 6 মাসের মধ্যে, হয়ে যাবে। আর ভাই কতদিন ওয়েট করব? একটা জিনিস আমি ধারণ করলাম,
আমাকে 3 মাস টাইম দেওয়া হলো, 3 মাসের জায়গায় 6 মাস, 6 মাসের জায়গায় 9 মাস, 9 মাসের জায়গায় 11 বা 12 মাস, মানে 12 মাস শেষ হয়ে যাচ্ছে। হয়ে যাবে, কবে হবে? প্রতিশ্রুতি নয়, কাজ চাই, রেজাল্ট চাই। ওই মাঙ্গলিক ঠিক করো, ওই শনির 7.5 ঠিক করো, ওই কেমোদ্রম যোগ ঠিক করো, এই রবির আংটি পড়ো, এই চন্দ্রের আংটি পড়ো, এ সমস্ত বাদ দিন, রেজাল্ট চাই। আপনার ব্যবসার স্থান রীতিমতো খারাপ চলছে, ব্যবসার উন্নতি চাই। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মেলবন্ধন করে আমি কাজ করি, রেজাল্ট 100% হতে হবে। হবে, ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, সমস্ত প্যাক করুন, গঙ্গায় ফেলুন, হতে হবে। 2-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 2-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? আপনি যদি অঙ্ক জানেন, আপনি কি একবার বলবেন যে 5 হতে পারে? হতে পারে কারা বলবে? যাদের নিজের প্রতি কনফিডেন্স নেই। যাদের নিজের প্রতি কনফিডেন্স নেই তারাই তো বলবে হতে পারে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল ঠিক এই জায়গা থেকে কাজ করি। অনেক মানুষ আছেন, একটু আগে বললাম, রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু, অনেকের কাছে গিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, রেজাল্ট কি? রেজাল্ট কি? নিজেকে প্রশ্ন করুন। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি এখন এই মুহূর্তে, অনেক দূর থেকে, সেই মেদিনীপুর থেকে আজকে এসেছি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। প্রতারিত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, বিশ্বাস হারিয়ে গেছে, অবিশ্বাস মনের মধ্যে দানা বেঁধেছে, কাজ পাচ্ছেন না, রেজাল্ট হচ্ছে না। কেন হবে? আপনি যে জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েছেন, তিনি যে কাজটা করেছেন, আপনি হয়তো দেখেছেন, হয়তো দেখেননি। আগে তো কাজ জানতে হবে, সময়, মুহূর্ত, টাইমিং, ক্ষণ, মুহূর্ত, এই বিষয়গুলো আছে, এটা তো দেখতে হবে। সঠিকভাবে তন্ত্রের কাজ আমি করি, সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি, সঠিক মুহূর্ত, সঠিক ক্ষণ। আগে যোগ দেখতে হবে, যোগ কোন যোগে কি আছে দেখে নিয়ে তো বসতে হবে, টাইমিং দেখে। আচার্য সিদুলাল, আমি জোর গলায় বলি, এমন একটা মানুষ নেই যে আমার কাছে এসেছে, প্রতিকার ব্যবহার করেছে, রেজাল্ট পাইনি। আমার কাছে আসলেই হবে না, আসলাম, দেখালাম, চলে গেলাম, ও করলে হবে না। আপনি বাড়িতে বসে থাকুন, ওর থেকে দরকার নেই। আপনি যদি আসতে পারেন, যদি প্রতিকার ব্যবহার করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার রেজাল্ট আমি দেব। হ্যাঁ, এইবার আপনি যদি মনে করেন পাশের বাড়ির বৌদিকে চাই, আমাকে দিন, আমি জোর হাতে বলবো দাদা ভাই আমার দ্বারা সম্ভব নয়, আমি কোনো ইল্লিগাল কাজ করি না। আপনার কপালে সরকারি চাকরি নেই, আমি আপনাকে পরিষ্কার করে দেবো, ভাই তোমার কপালে সরকারি চাকরি নেই, তুমি অন্য কোনো সাইডে যাও, প্রাইভেট সেক্টরে যাও, কোনো ন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, কোনো বিজনেস সাইডে তুমি যাও। তুমি তোমার জীবনটাকে নষ্ট করো না এই চাকরির পেছনে দৌড়াতে গিয়ে। কি করবে? অনেক অনেক হাজার হাজার ছাত্র, স্টুডেন্ট আছে যারা 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর চাকরির পিছনে দৌড়াচ্ছে। আরে বাবা, কপালে যদি চাকরি যদি না থাকে, আমি এখন আমার ঠাকুরদা আসলেও দিতে পারবে না। এই বেসিক জায়গাটাকে বুঝতে হবে। আমি হাতে 10টা আঙুলে 20খানা রত্ন পড়লাম, হাতে গলায় ওই হোমযজ্ঞ করে, সে তারাপীঠ হোক, কামাখ্যা ধাম হোক, সেখানে গিয়ে আমি হোমযজ্ঞ করে পড়লাম, হবে না। কারণ ঈশ্বর আপনাকে দেয়নি, আমরা কেউ ঈশ্বরের ওপরে নই। এই বেসিক থিওরিটা যারা জানবেন, যারা বিশ্বাস করবেন, তারা আমার কাছে আসবেন। আগে তো দেখতে হবে আপনার চাকরি আছে কিনা। যদি না থাকে, একদম পরিষ্কার বলো, ভাই তুমি চাকরির পেছনে দৌড়িও না, সময় নষ্ট করো না। ওই 2 বছর, 4 বছর, 6 বছর তুমি অন্য সেক্টরে চেষ্টা করো, তোমার জীবনের ক্যারিয়ার তুমি দাঁড়িয়ে নিতে পারবে, তুমি দাঁড় করাতে পারবে। কিন্তু যার চাকরি আছে, 2024 সালে হওয়া উচিত, চাকরি পাইনি। কেন পাইনি? চাকরির জায়গায় বাধা, হওয়া চাকরি একদম একদম লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, কি করতে হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আমি একজন ময়লা পরিষ্কারকারী ব্যক্তি। তোমার ওই জন্মচকের যে ময়লাটা আছে, যেটা চাকরি পেতে দিচ্ছে না,
যে ময়লা আবর্জনা জঞ্জাল চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়েছে সেটা আমি ঠিক করে দিতে পারবো, সেটা আমি ঠিক করতে পারি, জোর গলায় বলে আমি পারি। আর যে কারণে লাইভেই বলছি, যারা আমার কাছে এসেছেন, যারা প্রতিকার বিধান ব্যবহার করেছেন, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। পেতে হবে আপনাকে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল অনেক কষ্ট করে শিখেছি, ভুংভাং শিখিনি, জোর গলায় বলি ভুংভাং শিখিনি, পারি তাই বলি। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আপনার কথাগুলো কেটে কেটে আসছে, একটু ক্লিয়ার করে বলুন। আচ্ছা, আমার নাম কিছু বুঝলাম না, আপনার জন্ম তারিখটা বলুন। টেলিভিশনে ডিস্টার্ব হচ্ছে ভাই। দিদি ভাই, আপনি যেখানে আছেন হয়তো নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হচ্ছে, আপনি একটু বাইরে যান বা একটু দরজার দিকে যান, একটু বাইরের দিকে যান। কেটে 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 আসছে, একটু বলুন। আপনি আপনার ডেট অফ বার্থটি বলুন। আমার ডেট অফ বার্থ 8/4/1997। 8/4/1997। জন্ম সময় বলুন। সকাল 10:10। 10:10। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। আমার প্রোগ্রাম কেমন লাগছে? আমার ভালো লাগে, আপনার আজকে পেলাম, ওই জন্যই বললাম আপনার সাথে আজকে কথা বলতে পারব। আপনার জন্মবার তো মঙ্গলবার ছিল। আপনার মেষ রাশি, মিথুন লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ ঠিকই বলেছেন। আপনার কি বিবাহ হয়েছে? না না, হয়নি। বিবাহের স্থানটা কিন্তু প্রবল বাধা হয়ে আছে, মাথায় রাখবেন এটা। বিবাহ যদি হয়, সেই বিবাহ কিন্তু সহজে সুখকর পরিস্থিতি নিয়ে আসবে না, বিবাহের ক্ষেত্রে একটা বাঁধন নিয়ে আসবে, এটা মাথায় রাখবেন আপনি। এবং মানে বিবাহের ক্ষেত্রে যে সুখ শান্তি সমৃদ্ধি পাওয়া দরকার, সেই জায়গাটা আমি পাচ্ছি না। এটা আপনার মেন প্রশ্ন নয়, আপনার প্রশ্ন অন্য, আমি বলবো। আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি, বৈবাহিক জীবনে কিন্তু শান্তি থাকবে না, কোনো রিলেশন, কোনো সম্পর্কে যদি আবদ্ধ হন সেখান থেকেও ডিস্টার্ব আসবে, এটা মাথায় রাখবেন। এবার আপনার মেন প্রশ্ন হলো এটা ভালো কেরিয়ার। আপনার মেন প্রশ্ন কি কেরিয়ার ছিল? বিবাহের জন্যই ফোন করেছিলাম। বিবাহের জন্য। বিবাহটা প্রচন্ড ডিস্টার্ব, একদম পরিষ্কার বলছি, বিবাহ প্রচন্ড ডিস্টার্ব। এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, বিবাহ তো খুব ভালো জায়গায় হবে, খুব সুন্দর জায়গায় হবে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিং এর ক্ষেত্রে ডিস্টার্ব করে দেবে, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক ডিস্টার্ব করে দেবে, ছোট ছোট বিষয় মতপার্থক্য নিয়ে আসবে, এবং আলটিমেট ওয়ান কাইন্ড অফ ডিভোর্স, ওয়ান কাইন্ড অফ বিচ্ছেদ। একই ছাদের তলায় একই বিছানায় হয়তো থাকবেন, কিন্তু দুটো মানুষের মন অন্যদিকে চলে যাবে, সেই জায়গাটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। একটা রিলেশনে ছিলাম, কিন্তু সেটাও নষ্ট হবে সম্পর্ক, রিলেশন সেখান থেকে বাধা, সম্পর্ক রিলেশন সেখান থেকে বিচ্ছেদ, সম্পর্ক রিলেশন সেখান থেকে মনের কষ্ট পাওয়া। সেটা হচ্ছে, সেটা একটা নয়, একের বেশি হয়েছে কি? হ্যাঁ সেরকমই একটা নয়, একের বেশি হবে, এই জায়গাটা একের বেশি হবে। কারণ এই সম্পর্কের জায়গাটাই ডিস্টার্ব আমি পাচ্ছি, রিলেশনের জায়গা থেকে ডিস্টার্ব পাচ্ছি। যাকে মন থেকে ভালোবাসবো, যাকে আপন করতে চাইবো, যাকে আপন করে ভাববো, যার জন্য আমি দু চোখের জল ফেলবো, সেই মানুষটার দিক থেকে রিটার্ন পাওয়াটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ সেটাই তো হচ্ছে। এবং পরিবর্তে একটা জিনিস পাবো, মানে এটা আপনার কথা বলছি, পরিবর্তে একটা জিনিস পাবেন, সেটা কি? বদনাম, অপবাদ, বাজে বাজে মন্তব্য, এগুলো পাবেন। আমি যে কথা বলছি মিলছে না? মিলছে না বলছি, আমি যে কথাগুলো বলছি এটা মিলছে না? মিলছে না? হ্যাঁ পুরোপুরি মিলে গেছে, পুরোপুরি মিলে গেছে। এবার বলুন আপনার প্রশ্ন। আচ্ছা, আমার কি কোনো মাঙ্গল? বলুন, বুঝলাম না, বলুন। আমার কি আপনার কথাটা ভীষণ কেটে কেটে আসছে, একটু ক্লিয়ার করে বলুন। হ্যাঁ হ্যালো, আমার কি কোনো মাঙ্গলিক দোষ আছে?
আপনার কোনো মাঙ্গলিক দোষ আছে কিনা, এক কথায় যদি বলি না, নেই। নেই। লগ্ন থেকে 3 নম্বর ঘরে মঙ্গলে বসে আছে রেক্টোকেট হয়ে, রাশি সাপেক্ষে পঞ্চমে বসে আছে, কোনো মাঙ্গলিকের কোনো গল্প নেই। কিন্তু অনেক, আমি 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 কারো নাম উল্লেখ করছি না, অনেকের কাছে আপনি গিয়েছেন যারা হয়তো বলেছে একদম পূর্ণ মাঙ্গলিক। ঠিক বলছি না ভুল বলছি? জোরে জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। ভয় দেখিয়েছে এবং আপনি তন্ত্রের কাজও করেছেন। এই জন্মছক আমাকে বলছে আপনি তন্ত্রের কাজ করেছেন, কিছু কিছু কাজ করে আপনি নিজে ব্যবহারও করেছেন। আপনার কথাগুলো কাটছে, আপনার কথাগুলো কেটে কেটে আসছে, বলুন। বলছি হ্যাঁ, সেরকম কিছু করিনি, কাউকে দেখাইও নি। কাউকে দেখাননি? না 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 না। যদি না দেখান খুবই ভালো, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি তন্ত্রের কাজ হয়েছে। আচ্ছা, কেউ কি করেছে? হ্যাঁ, করতেই পারে। আপনি যদি নিজে না করেন অবশ্যই, কারণ এখানে তন্ত্রের কাজ হয়েছে। তন্ত্রের কাজ হয়ে আছে একদম পরিষ্কার। আপনি যদি বলেন যে আমি নিজে করিনি, তাহলে নিজে যদি না করি তাহলে অপর কেউ করেছে। তন্ত্রের কাজ একদম। আচ্ছা, মানে ওই বিয়ের জন্যই আর কি, তাই তো? একদম। যদি মনে হয় হাওড়া ময়দান বৃহস্পতিবার, একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একবার, দুবার আসতে হবে না। বৃহস্পতিবার হাওড়া ময়দান আপনি কোথায় বসেন? হাওড়া ময়দান জাগৃতি চেম্বার। হাওড়া ময়দান জাগৃতি চেম্বার প্রতি বৃহস্পতিবার করে আমি বসি। আচ্ছা, আপনি টাইমিংটা? আপনি নিচে একবার একটু ফোন করুন, সব থেকে ভালো হবে। দুপুর 2টো থেকে আমি বসি, দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা 6:30 পর্যন্ত আমি থাকি। আপনি নিচে যে নম্বরটি আছে ওই নম্বরে একবার কন্ট্যাক্ট করুন। আচ্ছা। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দাদাকে কোথায় পাবো, হ্যাঁ অনেকে ভাবছেন পাবো, কিন্তু হয় না। ওই যে কানেক্টিভিটি, যোগাযোগ, যোগাযোগ একটা মারাত্মক বিষয় দাদা। যোগাযোগ একটা বিষয়, মারাত্মক বিষয়। কারণ কারণ গ্রামে দেখবেন অনেকে ভূতে ধরে, দেখেছেন, শুনেছেন। যাকে ভূতে ধরে তাকে কিন্তু ওই ওঝার কাছে নিয়ে আসতে দেয় না। ভূত আছে কি নেই সে বিতর্কে আমি যাব না, কিন্তু গ্রাম্য সাইডে দেখবেন যাতে ভূতে ধরে তাদেরকে কোনোভাবে ওঝার কাছে নিয়ে যাওয়া যায় না, চ্যাং দোলা করে নিয়ে যেতে হয়। হ্যাঁ, আমি হলাম ওঝা, আমি হলাম ওঝা। গ্রহগত যে নেগেটিভিটি আপনার মধ্যে আছে, আপনি যদি একবার আমার কাছে এসে পৌঁছান, ওই গ্রহ জানে হ্যালো, আমাকে ঠিক করে দেবে। সুতরাং যেন তেন ভাবে বাধা দান করো, আসতে দিও না, এই হয়েছে সেই হয়েছে করে আটকে দাও। আর আমার কাছে আসা মানে আপনি রিলিফ পেলেন, আমার কাছে আসা মানে আপনি মুক্তি পেলেন। সিদ্ধান্ত আপনাদের। অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু ব্যবহার করেছি, রেজাল্ট পাইনি। রেজাল্ট চাই, রেজাল্ট চাই। আচার্য শ্রী দুলাল একবার। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? রামপুরহাট, বীরভূম। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। অর্পণ মন্ডল। ডেট অফ বার্থ? 26/3/2019। 26/3/2019। জন্ম সময়? 5:12 বৈকাল। বিকেল 5:12। জন্মস্থান? নাসিম হয়েছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথায়? বহরমপুর। বহরমপুর, বহরমপুর। 26/3/2019 সাল। জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ, জন্মবার হলো মঙ্গলবার। বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। বাবা, এ তো প্রচন্ড চঞ্চল, দুরন্ত, প্রচন্ড ছটপটে ব্যাপার আছে এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক বললাম না ভুল বললাম? না, ঠিক, একদম ঠিক। এ কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে, গুছিয়ে কথা বলতে পারে। হ্যাঁ, দারুণ 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 দারুণ। কিন্তু গুছিয়ে কথা বললে হবে কি, পড়াশোনো জায়গাটা নড়বড়ে। হ্যাঁ, পড়াশোনা জানার পরে পড়াশোনা করতে চায় না, না। ওই জোর করে এনে বসাচ্ছে, তারপরে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর একটা বিষয়, সেটা হলো এই জন্ম ছক অনুযায়ী
ওর শারীরিক দিক থেকে ও ভুগবে, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো তাই। পড়ে গিয়ে হোক, যেন তেন কারণ হোক, পায়ে আঘাত লাগবেই লাগবে। হ্যাঁ, এই শরীরকে ঠিক রাখবার জন্য একজন ভালো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ওর শারীরিক জায়গাটাকে ঠিক করো। সামনেই যে অমাবস্যা আছে, অমাবস্যার ঠিক পরে পরেই কাজ করে নিও, কারণ এই অমাবস্যা যেহেতু অম্বুবাচীর মধ্যে থাকছে, তো হ্যাঁ হ্যাঁ, কাজ করে নিও একটু। আচ্ছা। বলো তোমার প্রশ্ন কি আছে, বলো। দুটো প্রশ্ন ছিল তো। বলছি লেখাপড়াটা কিরকম হবে ভবিষ্যতে সেটা জানতে চাইছি, আর শরীরটা কিরকম যাবে। তাহলে পেয়ে গেছো, পড়াশোনার জায়গাটা নড়বড়ে হচ্ছে, হ্যাঁ, বই নিয়ে বসলে হচ্ছে না, মাথা শক্তি ভালো কিন্তু হচ্ছে না, প্রচন্ড চঞ্চল, দুরন্ত, কথা বলছে খুব সুন্দর করে গুছিয়ে, কিন্তু শারীরিক জায়গাটা ডিস্টার্ব, রোগে ভোগে ভুগবে, ঠান্ডা লাগবে, কাশি সর্দি লেগেই থাকবে, পড়ে গিয়ে পায়ে আঘাতপ্রাপ্তি হবেই। হ্যাঁ, এটাকে ঠিক করতে হবে। আচ্ছা। ঠিক আছে ভাই। আপনি আপনি বহরমপুর আছেন? বহরমপুর আমি আসি না, আমাকে বর্ধমানে পাবে। বর্ধমানে প্রতি মাসে 2টো শনিবার পাবে। আমাকে মেচেদায় পাবেন 2টো শুক্রবার। হাওড়া ময়দানে প্রতি বৃহস্পতিবার। প্রতি বুধবার বালিগঞ্জের গড়িয়াটের ভাগ্যচক্র চেম্বার। প্রতি সোমবার দমদম জাংশন রেল স্টেশনের পাশেই। এবার যারা অনেক দূরে থাকেন, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, আরে বাবা এটা তো বেঙ্গলের মধ্যে, এটা কোথায় দূর। আজকের দিনে আগরতলা থেকে আমি ক্লায়েন্ট দেখেছি, আজকের দিনে আগরতলার ক্লায়েন্ট আমি দেখেছি। আগামী সপ্তাহে আমি এখান থেকে কুরিয়ারে বাই পোস্টের মাধ্যমে আমি প্রতিকার পাঠাবো। ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন এখন এই মুহূর্তে, বা অনলাইনে যারা আমার এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, তারা যদি মনে করে যে হ্যাঁ দাদাকে দেখাবো, তাহলে অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন। আপনার অনলাইনে যোগাযোগ মানে আপনার কপাল খুললো, ভাগ্য খুললো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আমি শুধু প্রতিকার করি তাই নয়, প্রতিকার করবার পর যারা ডাকযোগে আমাকে দেখায়, সেই প্রতিকার আমি নিজে কুরিয়ারের মাধ্যমে, ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে দিই। যতক্ষণ না পর্যন্ত আপনার হাতে পৌঁছাচ্ছে ততক্ষণ আমি ট্র্যাকিং করে রাখি। যখন আপনি হাতে রিসিভ করলেন, আমি আপনাকে ফোন করে বলে দিই কখন কিভাবে সেটাকে ধারণ করবেন, ব্যবহার করবেন। এটা আমার কাজ। রেজাল্ট যদি চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। রেজাল্ট যদি না চান, যদি প্রতিশ্রুতি চান, তাহলে অন্যত্র যান। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদম, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান, এছাড়া অনলাইন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।